যেভাবে রান্না করেছি সেটা কিন্তু হচ্ছে বাচ্চা থেকে বুড়ো সবার জন্য ভীষণ উপকারী আর হেলদি। এত সুন্দর একটা ফ্লেভার হয়েছে, মানে নিজের রান্নার কথা নিজে কিভাবে বলি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি অর্পা মজুমদার চলে এসেছি আজকের একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে ঝড়ো ঝড়ো মুখরো বাদর দিন, বাইরে কিন্তু শ্রাবণ ধারায় বৃষ্টি নামছে। আর এই বৃষ্টির দিনে আমি ভেবেছি একটু সবজি খিচুড়ি রান্না করে খাবো। আর বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে খুব খুব মজা লাগে। তো আজকে কিন্তু চিন্তা করেছি একটু হচ্ছে সবজি দিয়ে পাতলা যে ঢলঢলা রকমের যে খিচুড়িটা হয়, ওই খিচুড়িটা কিন্তু আমি আচারি টাইপের করব, যেটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। আশা করি আপনাদের আজকের আমার এই খিচুড়ি রান্নার ভিডিওটি ভালো লেগে থাকবে। যেহেতু ঝড়ো ঝড়ো বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে খুবই মজা হয়। তো কথা না বাড়িয়ে চলুন আমরা খিচুড়ির জন্য সবকিছু রেডি করে নিই। কারণ এখন কথা না বাড়িয়ে সবজিগুলো ভালো করে কেটে নিই। তো প্রথমে আমি কেটে নেব মিষ্টি কুমড়াটা। বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে আসলে বাঙালিরা সবাই খুব ভালোবাসে। তার বাইরে কিন্তু আমরাও না, খিচুড়ি কিন্তু বিভিন্নভাবে খাওয়া যায়। তো আজকে কিন্তু যে সবজি খিচুড়িটা করব, এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তার জন্য ভাবলাম আজকে দুপুরে এটাই করে ফেলি। খিচুড়িতে কিন্তু আপনারা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আমার কাছে এই সবজিগুলো খিচুড়িতে খেতে বেশি ভালো লাগে, তাই এগুলোই আমি ব্যবহার করি। আমার মিষ্টি কুমড়াটা কিন্তু এখানে কাটা হয়ে গিয়েছে, দেখেন। তো এটা কিন্তু রেডি। এবার আমি হচ্ছে কেটে নেব আলু। তো আলুটাকে প্রথমে আমি ছুলে নেব ভালো করে। এই খিচুড়িটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবার জন্যই খুবই উপকারী, কারণ আমি কিন্তু এখানে অনেক ধরনের ভেজিটেবলস ইউজ করছি, যেটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। এই যেমন মিষ্টি কুমড়া, এই যেমন আলু, পুঁই শাক দেব। তো এটা কিন্তু আসলে শরীরের জন্য খুবই উপকারী। তো এখানে এই যে দেখেন আমার আলুটাও কাটা হয়ে গিয়েছে। পুঁই শাকের ডগাটা কেটে নেব। শাকটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমার যেটা কাটতে বাকি আছে সেটা হচ্ছে এই কাঁকরোলটা। তো কাঁকরোলটা কেটে নিই। আমি হালকা মতো করে শুধু এই কাটা অংশগুলো একটু ছুলে নেব। শ্রাবণের বৃষ্টির দিনে আসলে মানুষের মনও কিন্তু খুব আবেগে পরিপূর্ণ থাকে। যেমন এই বৃষ্টির সময় কিন্তু হাঁসের মাংস খেতে ভালো লাগে, খিচুড়ি খেতে ভালো লাগে। এগুলো কিন্তু বাঙালির খুবই জনপ্রিয় কিছু খাবার, যেগুলা সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করে। চলেন কথা না বাড়িয়ে আমি আপনাদের বৃষ্টি নিয়ে দুটো লাইন বৃষ্টির গান গেয়ে শোনাই, যেহেতু আজকে বৃষ্টির দিন। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে।
এটাকে কিন্তু আমি কাকরোল বলি, জানি না আপনারা কি বলেন। তো আমি দুটো কাকরোল নিলাম। এখানে কিন্তু আমার সমস্ত সবজি একদম কাটা হয়ে গিয়েছে, এটা রেডি। নিয়েছি কিন্তু এই যে পুঁই শাক, এখানে নিয়েছি এই যে কাকরোল আর হচ্ছে আলু, আর এখানে নিয়েছি এই যে মিষ্টি কুমড়া। আর আজকে খিচুড়ির জন্য নিয়েছি কিন্তু মুগ ডাল আর চিনি গুঁড়া পোলাও চাল। তো এইটা হচ্ছে আমার রান্নার উপকরণ। এছাড়াও থাকবে হচ্ছে কাঁচামরিচ, লবণ, হলুদ, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলা রান্নার সময় আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকে খিচুড়ি রান্নায় চলে যাই। আপনাদের সুবিধার্থে আরেকবার বুঝিয়ে দিই, আমি কিন্তু সমপরিমাণ চিনি গুঁড়া চাল আর মুগ ডাল নিয়েছি। যে কাপে চাল ঠিক সেই পরিমাণ কাপে কিন্তু একই রকমভাবে ডাল নিয়ে নিয়েছি। আর এখানে কাঁকরোল, আলু কেটে নিয়েছি, মিষ্টি কুমড়ার পুঁই শাক কেটে নিয়েছি। এখন এই চাল ডাল একসঙ্গে মিশিয়ে আমি ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নেব। দেখেন একদম সমপরিমাণ কিন্তু চাল ডালটা আমি দিয়েছি, একটু কম বেশি না। এবার এটাকে আমি ভালো করে মিলিয়ে নেব, মিলিয়ে ভালো করে কিন্তু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এটা কিন্তু হচ্ছে বারবার করে ধুয়ে নেব, যেহেতু চাল ডালটা একসঙ্গে মিশিয়েছি তার জন্য। এবার এটা কিন্তু ধুয়ে চলে যাব আমার রান্নার প্রসেসে। তো প্রথমে আমি একটা কড়াই নিয়ে নেব চুলায়, আর কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেব সরষের তেল। তো এই রান্নায় কিন্তু অবশ্যই সরষের তেল ব্যবহার করবেন। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেবো কিন্তু সামান্য কিছু কালো জিরা। আর এই কালো জিরাটা যখন ঘ্রাণ ছাড়বে তখন যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম একে একে সবজিগুলো কিন্তু আমি দিয়ে দেব। তো এই সবজিগুলো দিয়ে এখানে হচ্ছে আমি দিয়ে দিয়েছি কিন্তু মিষ্টি কুমড়া, আলু আর কাঁকরোল। এবার এই সবজিগুলোকে দিয়ে আমি ভালো করে এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু 1 চামচ মতো লবণ দিয়েছি, আর দিয়েছি সামান্য একটু হলুদ। তো এবার এই হলুদ আর লবণ দিয়ে কিন্তু সবজিগুলোকে আমি ভালো মতো করে ভেজে নেব। সবজিগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে, এরকম লাল একটা কালার চলে আসবে, তখন কিন্তু সবজিটাকে একটা পাত্রে আমি তুলে নেব। তো এই পাত্রটা আমি এক সাইডে রেখে দেব। এবার কিন্তু আমি চলে যাব বাকি রান্নার প্রসেসে। তো এবার ওই একই আমি কড়াইতে কিন্তু দিয়ে দেবো আরেকটু সরিষার তেল, আর দিয়ে দেবো কিন্তু হচ্ছে এখানে ফোড়নে 2টো তেজপাতা ছিঁড়ে, আর এখানে দিয়ে দেবো আমি প্রয়োজন মতো একটু হচ্ছে 5 ফোড়ন। আমি কিন্তু এই খিচুড়িটা যেহেতু সবজি আচারি খিচুড়ি রান্না করছি, তাই আচারি সবজি খিচুড়িতে কিন্তু এই 5 ফোড়নটা দিলে বেশি ফ্লেভারটা সুন্দর হয়, যেহেতু হচ্ছে এখানে থেকে একটা আচারি ফ্লেভার আসবে। আর দিয়ে দেবো কিন্তু আদা কুচি। তো আদা কুচিটা আমি একটু সামান্য থেতো করে নিয়েছি। এবারে এই আদা কুচি আর 5 ফোড়নটাকে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব। যখন এখান থেকে আমি সুন্দর একটা স্মেল পাবো তখন দিয়ে দেবো কিন্তু সে জল ঝরিয়ে রাখা আগে থেকে ধুয়ে নিয়েছিলাম চাল আর ডাল। আর এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন, যে যেমন খেতে ভালোবাসেন। যেহেতু খিচুড়িটা একটু পাতলা পাতলা হবে, তো তার জন্য কিন্তু লবণটা একটু বেশি দিয়ে দিলাম আমি পরিমাণটা বুঝে। তো এখানে 2 চামচ লবণ, 1 চামচ হচ্ছে জিরা গুঁড়া, আর হচ্ছে 1 চামচের একটু বেশি দিয়েছি লাল মরিচের গুঁড়া। তো এই মশলাটাকে দিয়ে আমি ভালো করে এই চালটাকে আমি কষিয়ে নেব। সুন্দর করে একটা স্মেল যখন ছাড়বে তখন এতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো আগে থেকে ফোটানো জল। তো জলটা আমি আজকে একটু পরিমাণের তুলনায় বেশি ব্যবহার করব, কারণ হচ্ছে আমি খিচুড়িটা একটু হচ্ছে আজকে ল্যাটকা খিচুড়ি বানাবো, বা হচ্ছে আচারি ভেজিটেবলসের যে নরম খিচুড়িটা হয় সেটা করব। এটা খেতে আমার কাছে খুবই দুর্দান্ত স্বাদের হয়। তো এখন এই খিচুড়িটা আমি কিছুক্ষণ ঢাকায় দিয়ে কিন্তু যখন দেখবো অর্ধেকটা মতো এটা ফুটে এসেছে চাল ডালটা, তখন আগে থেকে ভেজে রাখা আমাদের সেই সবজিগুলো এই খিচুড়িটার ভিতরে আমরা অ্যাড করে দেব, এবং এটাকে ভালো করে নাড়াচাড়া করে চারিদিকে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, যেহেতু সবজিটাকে কিন্তু সেদ্ধ হতে হবে তার জন্য। তো সবজিটা সেদ্ধ হতে কিছুক্ষণ কিন্তু ঢাকা দিয়ে আবার কিন্তু ঢাকাটা কিছুক্ষণ পর তুলে নেব। এবার দিয়ে দেবো হচ্ছে যে পুঁই শাকটা আমরা কেটে রেখেছিলাম। তো এই পুঁই শাকটা এখন দিয়ে দিলাম। যেহেতু হচ্ছে পুঁই শাকটা কিন্তু সবসময় একটু পরে দেওয়ার চেষ্টা করবেন, বা যে কোনো শাক যদি ব্যবহার করেন অবশ্যই খিচুড়িতে যখন হয়ে আসবে এমন অবস্থায় কিন্তু দিতে হবে, না হলে এর সবুজ যে কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়, আর স্বাদটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তো
দিয়ে দেবো আগে থেকে চিড়ে রাখা কাঁচামরিচ। তো এখানে কিন্তু আমি বেশ কিছু কাঁচামরিচ ব্যবহার করেছি, প্রায় 7 থেকে 8টা, কারণ আমি কিন্তু হচ্ছে শুকনো মরিচের গুঁড়া একটু কম ব্যবহার করেছিলাম খিচুড়ি অনুপাতে, তার জন্য কিন্তু কাঁচামরিচটা একটু বেশি দিয়ে দিলাম। আর এই যে লাস্টের দিকে কাঁচামরিচটা দেওয়ার একটাই কারণ কিন্তু যেই কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। তো এবার এই কাঁচামরিচের পুঁইশাকের ফ্লেভারটা যাতে আমাদের এই খিচুড়িটার ভিতর ভালো মতো ঢুকে যায়, তার জন্য কিন্তু এই ঢাকনাটা দিয়ে রাখবো আরও 5 মিনিট মতো। এবার ফিরে আসবো 5 মিনিট পরে। তো আমাদের 5 মিনিট হয়ে গিয়েছে, এবার ঢাকনাটা তুলে নিলাম। দেখেন খিচুড়িটার কালার কত সুন্দর এসেছে। তো এ পর্যায়ে দিয়ে দেবো কিন্তু আমাদের সব থেকে মেইন উপকরণ, যেহেতু হচ্ছে এটা আচারি সবজি খিচুড়ি, তার জন্য কিন্তু এখানে আমি আমের আচার ব্যবহার করছি। আপনারা যে কোনো ধরনের আচার দিতে পারেন। তো এখানে প্রায় আমি কিন্তু 2 টেবিল স্পুনের মতো আমের আচার ব্যবহার করেছি। এবার এই আমের আচারটা আমি ভালো করে খিচুড়িটার সঙ্গে মিশিয়ে নেব। তো এবারে আচারি ফ্লেভারটা ভালো করে এর ভেতরে ঢোকার জন্য আমি আরেকটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তো এবার ঢাকনাটা তুলে নেব। এবার আমি এর ভিতর দিয়ে দেবো আমার সব থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ যে মশলাটা, এটা হচ্ছে ভাজা মশলার গুঁড়ো। এটা কিন্তু হচ্ছে জিরা, ধনিয়া আর তেজপাতা আমি একসঙ্গে টেলে নিয়েছিলাম, তারপর সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার এই গুঁড়ো করা মশলাটা কিন্তু আমি উপর থেকে দিয়ে দিয়েছি প্রায় 2 চামচের বেশি কিন্তু এখানে। আর এবার এই মশলাটাকে আমি ভালো করে খিচুড়ির সঙ্গে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই ভাজা মশলাটার গুঁড়ো দিলে কিন্তু খিচুড়ির এত সুন্দর একটা ফ্লেভার আসবে যে আপনার প্রতিবেশীরাও টের পাবে যে এর ফ্লেভারটা কত সুন্দর। পাশের বাড়ি থেকেও বলবে যে ওই বাসায় কী রান্না হচ্ছে বা ওই বাড়িতে কী রান্না হচ্ছে, এত সুন্দর ঘ্রাণ আসছে। তো খিচুড়ির এই স্মেলটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। আপনারা একবারেই স্কিপ করবেন না, তাহলে কিন্তু স্বাদটা পাবেন না। বাবা আজকে আমি রান্না করছি সবজি দিয়ে আচারি খিচুড়ি, যেটা তোমার খুব পছন্দ। বর্ষার দিনে সবজি দিয়ে খিচুড়ি, এটা তো অনেক টেস্টি লাগে। আমি আগেই জানতাম মা কিছু মজার খাবার রান্না করছে। আমাদের খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এটা আমরা খেতে দেয়। আচ্ছা তুমি তাহলে ডাইনিং এ বসো, আমি খাবার বেড়ে নিয়ে আসছি, ঠিক আছে? অনেক মজার খাবার আজকে। হ্যাঁ, তো গরম গরম আজকে আমরা খিচুড়ি খাবো। চলো দেখি আমার খিচুড়ির কি অবস্থা। আজকে গরম গরম খিচুড়ি একেবারে রেডি। এটাকে একটু নাড়াচাড়া করে দিই। একদম যেমন চেয়েছি ঠিক তেমন হয়েছে আজকে খিচুড়িটা। তো খিচুড়িটার কালারটা কত সুন্দর এসেছে দেখেন, একদম কিন্তু যেমনটা চেয়েছি ঠিক তেমন হয়েছে আজকে খিচুড়িটা। তো এখন এটা দিয়ে দেবো আস্থাকে খেতে। চলেন আস্থাকে এটা পরিবেশন করে আপনাদেরকে দেখাই। তুমি এখন কি খাবে? খিচুড়ি। এটা তোমার ফেভারিট? এখন রান্না করেছি আমি কি বলতো, গরম গরম সবজি আচারি খিচুড়ি। আচার দিয়ে রান্না করছি এটা। এটা হচ্ছে আচার দিয়ে সবজি দিয়ে ল্যাটকা খিচুড়ি, যেটা খেতে কিন্তু এই দেখো গরম গরম ধোয়া উঠছে একবার, দেখছো? এই দেখো, এই দেখো কত সুন্দর গরম গরম খিচুড়ি। খাও, তোমার জন্যই তো রান্না করছি, বেশি বেশি করে খাও। এটা অনেক আচারি আচারি একটা ফ্লেভার আসছে না, মজা না? খিচুড়ি। তো এই খিচুড়িটা কিন্তু আমি খুবই হেলদি কিছু সবজি ব্যবহার করেছি। আর এটা যেভাবে রান্না করেছি সেটা কিন্তু হচ্ছে
বাচ্চা থেকে বুড়ো সবার জন্য খুবই খুবই উপকারী এবং হেলদি। এই এত সুন্দর খিচুড়িটা কিন্তু আপনারা খুব সহজে বৃষ্টির দিন হোক বা এমনি যে কোনো দিনে কিন্তু বাড়ির সবাইকে ঝটপট করে খাইয়ে খুশি করে দিতে পারেন। এটা কিন্তু সত্যি খুবই টেস্টি হয়েছে, খেতে সুন্দর একটা ফ্লেভার হয়েছে। মানে নিজের রান্নার কথা নিজে কিভাবে বলি, আপনারা বাসায় ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই খিচুড়িটা কেমন লাগলো। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর যে বন্ধুরা এই পর্যন্ত আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। প্লিজ আমার চ্যানেলটির পাশে সবাই থাকবেন। আপনাদের একটু ভালোবাসা কিন্তু আমাকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও পরবর্তী একটা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।